ভাই আপনারা কাজ করেন? ভাই বাংলাদেশের মানুষ কত আজাইরা জানেন? এই যে দেখেন রিপন মিয়া, রিপন মিয়া নাকি তার বাপ মারে ভাত দেয় না। এই নিয়ে কত মন্তব্য, কত কিছু বাংলাদেশে হইতাছে। সত্যি বলতে আমি সেই রিপোর্টটাই এখনো দেখি নাই, যে রিপন মিয়া তার বাপ মারে ভাত দেয় না, তার বাপে কি কইছে, তার মা কি কইছে, এটা আমি এখন মতো দেখি নাই, দেখার সময় হয় নাই। কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে যাইতাছে। কারণ সারা বাংলাদেশের যে বিভিন্ন পাইকারি মার্কেট আছে সেখানে যে ভিডিও করতে হয়, পাইকারি প্রোডাক্ট দেখাইতে হয়। তো আপনারা সেটা জানেন। তো আপনারা এত আজাইরা কেন ভাই? এত সময় আপনারা কই পান ভাই আমি জানি না। আর রিপন মিয়া এমন কি হয়ে গেছে যে সে তার বাপ মাকে বাদ দিলে বা না দিলে কি এমন আসে যায়? আর যারা মন্তব্যগুলো করছেন যে রিপন মিয়া খারাপ, এই সেই, সহজ সরলতার বেশে শয়তান হাবিজাবি, মন্তব্যগুলো তো দেখি চোখের সামনে আসে। কারণ ফেসবুকে স্ক্রল করলে এগুলো চোখের সামনে আসে। তো ভাই আপনারা কি ফেরেস্তা? মানে আপনারা যারা এইসব কমেন্টসগুলো করছেন রিপন মিয়ার নামে বা রিপন মিয়ার এগেনস্টে, আপনারা কি সবাই ফেরেস্তা? সবাই তার বাপ মারে ভাত দেন, চিকিৎসা করান, মানে সবাই ফেরেস্তা? মনে হচ্ছে যে বাংলাদেশের সব মানুষ ফেরেস্তা, রিপন মিয়া ভদ্র বেশে শয়তান, মানে এমনটাই আপনারা বলতে চাইতেছেন। তো ভাই এত সময় অন্য মানুষের পিছনে ব্যয় না করে আসেন ব্যবসা করেন। তো আপনারা জানলে অবাক হবেন যে আর 9 সদরঘাট, আর 9 গুলিস্তান, এখন উত্তরার বাইং হাউসে চলে আসছে ভাইরাল কুয়াশা জ্যাকেট। এই দেখেন, ভাইরাল কুয়াশা জ্যাকেট চলে আসছে উত্তরার বাইং হাউসে, আর আপনারা কি রিপন মিয়া নিয়ে পড়ে আসছেন? এই যে দেখেন, এগুলো একটা মাল নিয়ে বিক্রি করবেন, মানে এগুলো একটা জ্যাকেট দেখেন ভাই, এই যে একটা জ্যাকেটের লুক দেখেন। এগুলো একটা জ্যাকেট ফুটপাতে, মানে মিরপুরে ফুটপাতে 1500-1600 টাকা করে সেল করে। ঠিক আছে, আর আপনি যদি দোকানে উঠান, শোরুমে উঠান, তাহলে তো ভাই অনেক হাই রেটে সেল করতে পারবেন। আরেকটা বিষয় আছে, সদরঘাট, গুলিস্তান বা ওইসব এরিয়াতে, আমি ছোট করতেছি না, তাদের মালও ভালো, কিন্তু তাদের মালটা সাইজ থাকে না ভাই, একটা সাইজ থাকে। দোকানদার বলে ভাই এইটা সবার গায়ে লাগে। আরে ভাই একটা 80 কেজি ওজনের গায়ে কি এম সাইজের মাল লাগবে? এটা কি বললে হবে নাকি? এটার মধ্যে সাইজিং আছে, 3টা সাইজ পাবেন, কালার ওয়াইজ এম, এল, এক্সেল। তো 3টা সাইজের মধ্যে এই কুয়াশা জ্যাকেটটা পেয়ে যাবেন। তো এই কুয়াশা জ্যাকেটে এই যে 3টা কালার চলে আসছে, দেখেন 3টা কালার অ্যাভেলেবল হয়ে গেছে, আরও কালার আসবে। তো এগুলো নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে। এবং এছাড়া এবছর নতুন চলে আসে ঢালাই জ্যাকেট। আর একটা কথা ভাই, তাইওয়ানের পুরাতন মালের ভিডিও করতে করতে অতিষ্ঠ হয়ে গেছি ভাই। এই যে দেখেন নতুন প্রোডাক্ট চলে আসছে তাইওয়ানের, যারা নতুন জ্যাকেট নিতে চান, কাপড়টা তাইওয়ানের, সেলাই ফিনিশিং কিন্তু বাংলাদেশে হয়েছে। এই দেখেন ভাই, একটু খুলে দেখেন, এই যে দেখেন। তো দেখতেছেন তো, এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো হোলসেল নিতে হবে, ঠিক আছে? শুধুমাত্র যারা পাইকারি নেবেন, এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 750 টাকা হোলসেল। ঠিক আছে, সাইজ আছে ভাই, 3টা সাইজ আছে। কাস্টমারকে দেখাবেন, যে সাইজটা গায়ে লাগবে সেই সাইজটা দিয়ে দেবেন, ঠিক আছে? এই যে কালারগুলো দেখে নেন, আরও অনেক প্রোডাক্ট আছে। তো সেগুলো দেখতে চাইলে আপনারা চলে আসবেন কোথায়? এই যে এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে। তো যারা আসতে পারবেন না, স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশের 64 জেলায় কন্ডিশনে নিতে হবে। কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, কারণ অনেক অর্ডার দিয়ে মাল উঠায় না। সো আজকের মতো এ পর্যন্তই, আরও অনেক কালেকশন আছে। তো সেগুলো দেখতে চাইলে চলে আসতে হবে উত্তরা বাইং হাউসে, এই ঠিকানা অনুযায়ী, হাউস 12, রোড 17, সেক্টর 10, কামারপাড়া, ঢাকা। তো আরেকটা কথা বলি সবশেষে, যে অন্যের পিছনে যে আপনি সময়টা যে নষ্ট করতেছেন কমেন্ট করে বা যে কোনো কিছু করে, বা তার পিছনে গোয়েন্দাগিরি করে আপনি যে সময়টা নষ্ট করতেছেন প্রিয় ভাই বোনেরা, সেই সময়টা নিজের পিছনে লাগান। কারণ দিন শেষে আপনার খরচ আপনাকে বহন করতে হবে, অথবা আপনার বাবা মার কাছ থেকে হাত পেয়ে চেয়ে নিতে হবে, আর এটাই কিন্তু বাস্তব।